বাংলাদেশে এখন গণতান্ত্রিক পরিবেশ রয়েছে এবং যে যার মতো মত প্রকাশ করতে পারছে। এটা কেবলই ভিন্ন মত। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে প্রশ্নের জবাবে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বাংলাদেশ খেলাফতে মজলিসের নেতাদের সঙ্গে এনসিপির নেতাদের বৈঠক শেষে রোববার বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেছেন তিনি। রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে খেলাফত মজলিসের কার্যালয়ে এই বৈঠক হয়। এক সাংবাদিক প্রশ্ন করেন, জুলাইয়ের আন্দোলনে ফ্যাসিবাদ বিরোধী যে দলগুলো ছিল তাদের মধ্যে ফাটল দেখা দিচ্ছে, একে অপরকে বিষোদ্গার করছে। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল করছে। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে অনেকের কারণে ফ্যাসিবাদ ফিরে আসার শঙ্কা তৈরি হচ্ছে কিনা, এ বিষয়ে আপনারা কোনো পদক্ষেপ নেবেন কিনা? জবাবে নাহিদ ইসলাম বলেন, এখন যে ফ্যাসিবাদ বিরোধী দলগুলো বাংলাদেশের রাজনীতি করছে, বিভিন্ন রাজনৈতিক দলের অবশ্যই বিভিন্ন মত থাকবে। আমরা মনে করি এখন বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে এবং যে যার মতো মত প্রকাশ করতে পারছে। এটি কেবলই ভিন্ন মত। আমরা মনে করি না রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন কোনো অনৈক্য তৈরি হয়েছে যার সুযোগ আসলে ফ্যাসিবাদী শক্তি নিতে পারে। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ আছেন দাবি করে এনসিপির আহ্বায়ক বলেন, তারই অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তাদের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠক হচ্ছে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, প্রয়োজনে যদি মাঠের কর্মসূচিও প্রয়োজন হয়, আমরা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যৌথ বা যুগপৎ মাঠের কর্মসূচি নেওয়ার উদ্যোগ নেব। কোনোভাবেই আমরা বাংলাদেশে ফ্যাসিবাদী শক্তিকে প্রবেশের সুযোগ দেব না। এ বিষয়ে আমরা ঐক্যবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। ব্যক্তিদের বিচার চাইছেন নাকি দল হিসেবে আওয়ামী লীগকেও বিচার চাইছেন? এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, ব্যক্তিদের বিচার তো অবশ্যই হবে। সরকার এখনও দলগতভাবে বিচারের কোনো উদ্যোগ নেয়নি। আমরা মনে করি দলগতভাবে বিচার হওয়া উচিত। জুলাই গণহত্যা আসলে রাজনৈতিক একটি হত্যাযজ্ঞ। দলগতভাবে স্বৈরাচার আওয়ামী লীগই এই হত্যাযজ্ঞের নেতৃত্ব দিয়েছে এবং অংশগ্রহণ করেছে। এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, তারা এখন জুলাই সনদের উপর গুরুত্ব দিচ্ছেন। এই সনদ হবে মৌলিক সংস্কারের রূপরেখা। রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারের জন্য এই সনদের কথা বলা হচ্ছে। ঐক্যমত্যের ভিত্তিতে দ্রুতই এই সনদ বাস্তবায়ন করতে হবে। বৈঠকে ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের বিচার সহ ৮ বিষয়ে খেলাফতে মজলিসের সঙ্গে ঐক্যমত্য পোষণ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। খেলাফতে মজলিসের মহাসচিব আহমদ আবুল কাদের বলেন, আমরা যে ৮টি বিষয়ে ঐক্যমত্য হয়েছি এর মধ্যে রয়েছে ২৪ জুলাই আগস্ট অভ্যুত্থানের শহীদদের মর্যাদার সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এছাড়া আহতদের সুচিকিৎসার ব্যবস্থা এবং পরিবারকে পুনর্বাসন করতে হবে। খেলাফতে মজলিসের এই নেতা বলেন, গণহত্যার দায়ে ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করতে হবে ও আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। এ লক্ষ্যে জুলাই অভ্যুত্থানকালীন সময়ের মতো জাতীয় ঐক্য অটুট রাখতে হবে। সংলাপে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ, যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক আশরাফুদ্দিন মাহাদি উপস্থিত ছিলেন। খেলাফতে মজলিসের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব আহমদ আবুল কাদের, নায়েবে আমির মাওলানা শাখাওয়াত হোসেন, মাওলানা আহমদ আলী কাশেমি, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হুসাইন, মোহাম্মদ মুন্তাসির আলী, মুস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মোহাম্মদ আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম প্রমুখ।